এরকম ট্রান্সলেশন করি সেরকম ট্রান্সলেশন, তারপরে ভোক্যাবের ক্লাস থাকবে, ট্রান্সলেশন বেসিক ক্লাস এবং ডেইলি ভোক্যাব ক্লাস 03। প্রথম ট্রান্সলেশন, সে খানিকক্ষণ হাঁপ ছাড়িয়া চলিয়া গেল। এই যে চলিয়া গেল মানেই পাস্ট টেন্স, তাই না? তাহলে হাঁপ ছাড়িয়া চলিয়ে যাওয়া, এই হাঁপ ছাড়া ইংলিশ কি? হাঁপ ছাড়া ইংলিশ কি দেখে নাও। যে কেউ যখন কখনো কোনো হাঁপ ছাড়ে, ওকে, সেটাকে আমরা লিখব, যেহেতু পাস্ট টেন্সে আছে সেটাকে লিখব হি টুক বেথ। এবার খানিকক্ষণের জন্য, তাই না, ফর এ হোয়াইল। এবং চলিয়া গেল, অ্যান্ড ডিপার্টেড। তাহলে আশা করি এইটা প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবে। এই ধরনেরগুলোই আমি করাতে থাকবো, যেগুলো একটু আনকমন এবং তোমাকে পরীক্ষার হলে প্রবলেমে ফেলতে পারে, সেই ধরনেরগুলোই করাবো। মানে হাফ ছাড়া, সেটাকে তোমরা কি বলবে মনে রাখবে, টুক ব্রেথ। ওকে, এবার খানিকক্ষণ যেহেতু আছে, এই খানিকক্ষণকে কি লিখবে, ফর এ হোয়াইল। আর চলিয়া গেল সেটাকে কি লিখবে, অ্যান্ড ডিপার্টেড। ওকে, 2 নম্বরে আসো। 2 নম্বরে কি আছে, তাহার মস্তকে আঘাত লাগিয়াছে। ওকে, তো লাগিয়াছে যেখানে ইয়েছে ইয়াছে এই ধরনের সেন্স থাকবে, ইউ হ্যাভ টু ইউজ পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তো এটা চেষ্টা করো, তাহার মস্তকে আঘাত লাগিয়াছে। তোমরা প্রত্যেকে ট্রাই করো, দেখি কে কেমন করো। সেন্সগুলোকে এই ছোট ছোট দিয়ে ডেভেলপ করতে থাকো, আস্তে আস্তে বড়গুলো তোমরা ইজিলি করতে পারবে। তো প্রথম এটা করো, তাহার মস্তকে আঘাত লাগিয়াছে। এখানে একটু ট্রিক আছে, যেগুলো একটু ট্রিকি সেগুলোই আমি করাবো। করো, প্রত্যেকে ট্রাই করো। তাহার মস্তকে আঘাত লাগিয়াছে, তার মানে কারো দ্বারা লাগিয়াছে, প্যাসিভ। প্রথম কনসেপ্ট হলো আঘাত লাগিয়াছে মানে হলো যে মস্তক, ব্রেন, তুমি ব্রেন করে ফেললে, তাহার মস্তকে, ওকে, মাথায়। হ্যাড হবে না। দেখো, প্রথম হলো আঘাত লাগিয়াছে মানে কারো দ্বারা আঘাত লাগিয়াছে। সেন্টেন্সটা যখন করবে, সাবজেক্টকে তাহার মানে হি, লাগিয়াছে মানে হ্যাজ বিন, আঘাত পাওয়া মানে হার্ট। এবার মনে রাখবে, যে কোনো জায়গার ওপরে আঘাত লাগালে সেখানে আমরা অনের ব্যবহার করব, অন হিজ হেড। তাহলে হি হ্যাজ বিন হার্ট অন হিজ হেড। ঠিক একই রকমভাবে যদি এটা দেই, তাহার পায়ে লাগিয়াছিল। লাগিয়াছিল মানে হয় তুমি সিম্পল পাস্ট প্যাসিভ অথবা পাস্ট পারফেক্ট প্যাসিভ করো, যে কোনোটা কারেক্ট। ট্রাই করো। কোথাও আঘাত লাগলে অন অন ব্যবহার করার চেষ্টা করবে। ট্রাই করো, ঠিক একই রকমভাবে করবে। তাহার পায়ে লাগিয়াছিল, দেখি কে পারে। Yes, he had been hurt on his, but he had been injured on his leg. Yes, he had been injured on his leg. ওকে, পরেরটা, মাঝি নোঙ্গর ফেলিল। নোঙ্গর ফেলা মানে হলো নৌকা নিয়ে এসে যখন ওই লোহারিটা ফেলে দেয়, মানে মাটিতে আটকে রাখার জন্য। এই নোঙ্গর ফেলাকে কি ইংলিশে বলা হয়? দুর্দান্ত সেন্টেন্স। এগুলো সমস্ত বিভিন্ন পরীক্ষায় আসা, সেখান থেকে আমি ছোট ছোট করে নিয়েছি, সেগুলোকেই আমরা করতে থাকবো। এই নোঙ্গর ফেলাকে কি ইংলিশ বলা হয়? তাহলে মাঝি, প্রথমে দেখে নাও, শিখে নাও। দ্য বোটম্যান
এই ফেলা, ফেলা মানে হলো কাস্ট, কাস্ট অ্যান অ্যাঙ্কার। নোঙ্গরকে অ্যাঙ্কার বলা হয়, আর এই নোঙ্গর ফেলাকে কাস্ট অ্যান অ্যাঙ্কার মনে রাখবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নোঙ্গর ফেলিল, তার মানে আর কেন কাস্ট মনে রাখবে, কাস্ট কাস্ট কাস্ট। ওকে, কাস্ট V1 যেমন কাস্ট, তেমনি V2 ও কাস্ট, তেমনি V3 ও কাস্ট। তাহলে কাস্ট 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 সেম অ্যাজ আরেকটা ওয়ার্ড হয় ব্রডকাস্ট। মনে রাখবে এগুলো কাস্ট রিলেটেড সবই একই ফর্ম। ব্রডকাস্ট। কখনো ব্রডকাস্টেড করো না। ওকে, তাহলে এইটা পুরোটা ক্লিয়ার হয়েছে। কোনো কিছুকে ফেলা, এরকম নোঙ্গর ফেলা, এটাকে আমরা কি লিখবো, কাস্ট। কাস্ট শব্দটা ব্যবহার করব। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু মেসেজ করে দাও, ইজ ইট ক্লিয়ার? ওকে, দ্বিতীয়টা, ধার্মিকেরাই পৃথিবীতে সুখী হয়। দেখো কি টাইপের সেন্টেন্স। ধার্মিকেরা ইংলিশ কি? ধার্মিকেরা ইংলিশ কি? WBCS আসা কোশ্চেন, সেখান থেকেই নিয়েছি। না, ধার্মিকেরা আমরা লিখব হলো দ্য ভার্চুয়াস। মনে রাখবে, দ্য ভার্চুয়াস মনে রাখবো আমরা, দ্য ভার্চুয়াস। বাকিরা কিছু লিখলে আরো অনেক সিনোনিম হয়। ভার্চুয়াসটাই ইউজ করো, দ্য ভার্চুয়াস। পৃথিবীতে সুখী হয়, এই ধরনের ট্রান্সলেটগুলো কিভাবে করব? আর ভেরি হ্যাপি। এটা কেন শেখাচ্ছি আমি বলে দিচ্ছি। এটার একটা গ্রামাটিক্যাল রুল শেখাবো বলে। ইন দ্য ওয়ার্ল্ড, ধার্মিক, অ্যাকচুয়ালি ধার্মিক শব্দটা কি ভার্চুয়াস, তাই না? মানে কি, বা পায়াস, পিলগ্রিমস লিখতে পারো, নো প্রবলেম। এরা কি ধার্মিক? কমন নাউন যখন কমন, সরি অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ এটা একটা গুণ, ধার্মিক। তো যখন কোনো অ্যাডজেক্টিভ কমন নাউনের মতো আচরণ করে, ধার্মিকেরাই, এখানে সমস্ত ধার্মিকদের কথা বলা হয়েছে, কমন নাউন। তাহলে কমন নাউনের মতো যখন কোনো অ্যাডজেক্টিভ আচরণ করে, তার আগে আমাদের দা দিতে হয়। তখন সরি, কোনো অ্যাডজেক্টিভ যখন কমন নাউনের মতো আচরণ করে, তখন তার আগে আমাদের দা দিতে হয়। এবং মনে রাখার বিষয় হলো, তখন সেন্টেন্সটা প্লুরাল হয়ে যায়। সব সময় আমাদের কি দিতে হবে, আর ব্যবহার করতে হবে বা হ্যাভ ব্যবহার করতে হবে, অ্যাজ পার সেন্টেন্স বা অ্যাজ পার টেন্স। মনে রাখবে, এটা প্লুরাল সেন্স দেয়। ঠিক একই ধরনের নিয়েছি, ধনবানেরা। তাহলে ধনবান ইংলিশ কি, রিচ। যখন ধনবানেরা করবে তখন কি করবে, দ্য রিচ, দ্য রিচ, দ্য রিচ। ওকে, তাহলে এখানে করো দেখি, ট্রাই করো প্রত্যেকে। রিচেস করবে না কিন্তু, রিচেস মানেটা কিন্তু অন্য জিনিস। খুব খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। ধনবানেরা, দ্য রিচ আর ইউজুয়ালি লেজি। ভেরি গুড, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। দ্য রিচ আর usually lazy. ভেরি গুড। তাহলে কনসেপ্টটা বোঝা গেল যে আর ব্যবহার করতে হবে, মানে সেন্টেন্সটা প্লুরাল সেন্স হয়ে যায়। যখনই কোনো অ্যাডজেক্টিভ কমন নাউনের মতো আচরণ করে, তখনই আমরা সেটাকে তার আগে দা দেব কমন নাউন বানানোর জন্য, এবং তাকে কি করব, প্লুরাল সেন্সে সেন্টেন্সটাকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। আরও দুই একটা করবে। দ্রুতগামীরাই, দ্রুতগামীরা ইংলিশ কি? দ্রুতগামীরা ইংলিশ কি, লেখো দেখি। দ্রুতগামীরাই জীবনে জিতিয়া থাকে। ট্রাই করো প্রত্যেকে।
দ্রুতগামীরা তুমি লিখবে সুইফট। ওকে, তাহলে এখানে এটা একটা খুব কায়দা আছে লেখার, জীবনে জিতিয়া থাকে আগে আনতে হবে এরকম। দ্য রেস অফ দ্য লাইফ এটা একটু প্র্যাকটিস করে রাখবে, ইজ টু দ্য সুইফট। দ্য সুইফট মানে হলো দ্রুতগামীরাই, যে জীবন যুদ্ধটা কাদের কাছেই একমাত্র পাওয়ার যোগ্য, কারা পাবে, ইজ টু দ্য সুইফট। খুব ইম্পর্টেন্ট এবং স্টাইলিশ সেন্টেন্স, অন্যভাবেও লেখা যায়, এইভাবে মনে রাখবে, দ্য রেস অফ দ্য লাইফ ইজ টু দ্য সুইফট। ওকে, বা তুমি যদি যেমন ধার্মিকেরাই সুখী হয়, ওকে, যেমন আগের সেন্টেন্সে যদি আমরা যাই, এই সেন্টেন্সটা যদি আমরা ওইভাবে লিখি, পৃথিবীতে সুখী হয়, ঠিক আছে, তাহলে আমরা এইভাবেও করতে পারি, দ্য হ্যাপিনেস ইজ অলওয়েজ টু দ্য রাইট ভার্চুয়াস। দ্য হ্যাপিনেস এরকমও তোমরা করতে পারো, দ্য হ্যাপিনেস is always to the বা for the, ওকে, to the অথবা for the কি ধার্মিকেরাই, for the virtuous বা pious। এরকমই এই কায়দার জিনিসগুলো, যেমন দ্রুতগামীরাই জীবনে জিতিয়া থাকে, দ্য রেস অফ দ্য লাইফ ইজ টু দ্য সুইফট। ওকে, ব্যবহার করার চেষ্টা করবে, দ্য ফাস্টার করো না, না হয় না অন্যতম, এগুলো একটু আনকমন টাইপের এবং এগুলো পরীক্ষায় খুব আসে। ওকে, এবং ওই সময় মাথায় রাখা যায় না যে আমি কিভাবে শুরুটা করব। ওকে, সুতরাং এই জন্য আমি করিয়ে দিচ্ছি। আমি দেখেছি কোশ্চেনগুলোর মধ্যে এগুলো যেগুলো আছে ওই লাইনগুলোই একটু কমপ্লিকেটেড, পারা খুব মুশকিল। দুঃখীগণকে দয়া করো, তাহলে দুঃখীগণকে মানে কি, যদি ধনবানরা দ্য রিচ হয় তাহলে দুঃখীগণরা কি হবে, দ্য পুয়ার। তাহলে এবার তোমরা করো, দয়া করো না, ব্লেস দ্য পুয়ার করা যেতে পারে, নো প্রবলেম, করা যেতে পারে। হ্যাভ মার্সি করা যেতে পারে, হ্যাঁ করা যেতে পারে, হ্যাভ মার্সি অন দ্য পুয়ার করা যেতে পারে। সবচেয়ে ভালো হয় মার্সি কাইন্ড টু দ্য পোর, বি কাইন্ড টু দ্য পোর, বা ভেরি গুড। না শুভজিৎ, দ্য পোর ইজ অলওয়েজ ব্লেসড, এরকম শুড বি ব্লেসড এরকম করতে পারো, দ্য পোর অলওয়েজ শুড বি ব্লেসড, গ্রামার ভুল হচ্ছে তোমার। তাহলে এখানে আমরা যেরকম বাকিরা লিখলে, হ্যাঁ তানিয়া দাশগুপ্ত, ভেরি গুড, দ্য পোর অলওয়েজ শুড বি ব্লেসড এরকমও করা যেতে পারে। তাহলে আমরা এখানে যেরকম করছি, হ্যাপিটি অন দ্য পোর। তারপরে বাকি তোমরা যেরকম লিখলে, বি কাইন্ড টু দ্য পোর, দ্য পোর শুড বি ব্লেসড করা যেতে পারে, একটু দূরের হয়ে গেল, বাট করা যেতে পারে। 9 নাম্বার, দূরের শিমুল গাছটি মাথা তুলে দাঁড়িয়ে আছে। শিমুল গাছ ইংলিশটা আমাদের শিখতে হবে। আমি কিছু কিছু ট্রান্সলেশনে দেখেছি পরীক্ষায় শিমুল গাছ ওরা দিচ্ছে, শিমুল গাছ, ঝাউবন, এগুলো দেখেছি দেয়। তাহলে শিমুল গাছের ইংলিশটা কি লিখব, এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই ধরনের সেন্টেন্সও আমরা কি লিখব, ইয়েস, সিল্ক কটন ট্রি। তাহলে দূরের শিমুল গাছটি, তাহলে প্রথম হলো দ্য সিল্ক
কটন ট্রি, মনে রাখবে। দাঁড়িয়ে আছে মানে কেউ যেখানেই দাঁড়িয়ে থাকুক, ওকে, সে দাঁড়িয়ে আছে। আমরা ধরো এই সেন্টেন্স লিখছি, সে দাঁড়িয়ে আছে, তার ইংলিশ হবে হি ইজ স্ট্যান্ডিং। সে দাঁড়িয়ে ছিল, হি ওয়াজ স্ট্যান্ডিং। ঠিক আছে? তাহলে যদি শিমুল গাছ দাঁড়িয়ে আছে তাহলে শিমুল গাছ স্ট্যান্ডিং, দ্য সিল্ক কটন ট্রি ইজ স্ট্যান্ডিং দূরের, তাই না, অ্যাট এ ডিস্টেন্স, মাথা উঁচু করে। ঠিক আছে? ইয়েস, উইথ ইটস হেড আপ, ভেরি গুড, উইথ ইটস হেড আপ। তাহলে এই মাথা উঁচু করে দাঁড়ানোটা হলো উইথ সামওয়ানস হেড আপ, উইথ সামওয়ান হেড আপ। প্রত্যেকে বুঝেছো এটা? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? হ্যাঁ, এইভাবে করে কিন্তু আমাদের প্রত্যেক দিনই ক্লাস করতে হবে। আস্তে আস্তে আমাদের সব ডেভেলপ হতে থাকবে। ওকে ওকে ওকে, ভেরি গুড। ঠিক পরেরটা দেখো, এইটাও আমি পেয়েছি, ঝাউবন। এটাও আমি দেখেছি পরীক্ষায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আসে। একটু দূরেই ঝাউবন, কি হবে? একটু দূরেই ঝাউবন। এই ঝাউবন ইংলিশটা কি? ঝাউবন ইংলিশ হলো দ্য উডস অব টামারিস্ক ট্রিজ, দ্য উডস অব টামারিস্ক ট্রিজ। তাহলে আমরা কি লিখব দেখে নাও, যে দেয়ার ইজ এ, একটু দূরেই ঝাউবন, দেয়ার ইজ এ উডস, উডসই লিখতে হবে। উডস মানে হলো বন, আর উড মানে কি? কাঠ। দেয়ার ইজ এ উডস অব কি? ঝাউ গাছের। ইংলিশটা দেখে নাও, টামারিস্ক ট্রিজ। একটু দূরেই, অ্যাট এ ডিস্টেন্স, একটু দূরেই, বা অ্যাট এ ডিস্টেন্স বা আ লিটল ডিস্টেন্স লিখতে পারো। অ্যাট এ দিও না, আ লিটল ফার অ্যাওয়ে এরকম লেখো। আ লিটল ফার অ্যাওয়ে আর করো না, আ লিটল ফার। তাহলে কি বললাম? দেয়ার ইজ এ উডস অফ টামারিস্ক ট্রিজ আ লিটল ফার। ওকে, দ্য উডস অফ টামারিস্ক ট্রি ইজ এ লিটল ডিস্টেন্স। একটু অন্যরকম হয়ে গেল। সুন্দরটা এরকম, সবসময় এই ধরনের যখন সেন্টেন্স আসবে, একটু দূরেই ঝাউবন, একটু দূরেই তাল গাছটা। ওকে, তো দেয়ার ইজ দিয়ে আনার চেষ্টা করবে। ওকে, একটু দূরেই তাল গাছ। ঠিক আছে? এই ধরনের যখন থাকবে তুমি দেয়ার ইজের ব্যবহার করার চেষ্টা করবে। এবার একটু শুনে নাও, যে যদি পুরো ট্রান্সলেশনটা দেখা গেল পাস্ট টেন্সে দেয়া আছে, তখন মাঝখানে এরকম লিখে দিয়েছে একটু দূরেই ঝাউবন, তখন তুমি কিন্তু লিখবে দেয়ার ওয়াজ এ উডস অফ টামারিস্ক ট্রিজ আর লিটল ফার। ওকে, এটা ডিপেন্ড করবে যে গল্পটা কীরকম ভাবে দেয়া আছে। পুরো যে পিস অফ রাইটিংটা সেটা কি পাস্টের ওপর বেস করে দেয়া আছে না প্রেজেন্টের ওপরে বেস করে দেয়া আছে। তাহলে এই 10টা প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বেশি নয়, 10টা 10টা করে আমি 8টা 9টা 10টা 5টা 7টা এরকম করে করাতে থাকবো। সেগুলোকে তোমরা বারবার বাড়িতে এগুলোকেই প্র্যাকটিস করবে। এবার আসি ডেইলি ভোক্যাব। আমি তোমাদের বলেছিলাম যে 4টে সিনোনিম 4টে অ্যান্টোনিম আমি শেখাতে থাকবো ডেইলি বেসিস। এটা ডেইলি বেসিস চলবে, আমাদের সফটওয়্যার লঞ্চ করার পরও তাই চলবে। কম্প্রিহেন্সিভ, উত্তর করো কি হবে? দেখবে এতে তোমাদের প্রচুর ভোক্যাব বিল্ড আপ হয়ে যাবে। কম্প্রিহেন্সিভ আনসার কি হবে? করো প্রত্যেকে আনসার। কম্প্রিহেন্সিভ আনসার হবে ইনক্লুসিভ। কম্প্রিহেন্সিভ মানে হলো, ভালো করে বুঝবে, ইনক্লুডিং অর ডিলিং উইথ
ইনক্লুডিং অর ডিলিং উইথ অল। ওকে, সব কিছুর মধ্যে ইনক্লুড অথবা ডিল করছে যে জিনিসটা তাকে কম্প্রিহেন্সিভ বলা হয়। আনসার কি হবে? ইনক্লুসিভ। ওকে, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে। অ্যাডহেসিভ মানে কি? স্টিকি বা গ্লু, আঠা, আঠালো, লেগে থাকে। অ্যাডহেসিভ মানে স্টিক অথবা গ্লু, মনে রাখার চেষ্টা করবে। ওকে, আচ্ছা। এক্সপেন্সিভ মানে মনে রাখার দরকার নেই। এবার আসো 2 নাম্বারটা, ক্ল্যান্ডেস্টাইনলি। ক্ল্যান্ডেস্টাইনলি কি হবে আনসার? ইয়েস, ক্ল্যান্ডেস্টাইন মানে হলো সিক্রেট, সিক্রেট। ওকে, এবং এই সিক্রেটটা কি? ইল্লিগালি যখন কোনো কিছুকে সিক্রেট করা হয়, মিনিংগুলো কিন্তু ভালো করে বুঝতে থাকবে আমার সঙ্গে। ইল্লিগালি সিক্রেট। ওকে, সিক্রেটিভ, সিক্রেটিভ যে কোনো জিনিস সিক্রেট কিন্তু ইল্লিগাল ওয়েতে। ওকে, অ্যান্ড ইলিসিট ওয়ে, এখানে দুটো শব্দ শেখাবো। ইলিসিট ওয়ে, মনে রাখবে ইলিসিট শব্দটার মানে হলো ইল্লিগাল। আরেকটা শব্দ এরকমই হয়, এলিসিট। এলিসিট মানে হলো সিক বা অবটেইন ইনফরমেশন, যে ইনফরমেশন নেয়া বা পাওয়া। এই দুটো শব্দ কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং পরীক্ষায় কিন্তু আসে। একটা ইলিসিট আর একটা এলিসিট। আর ক্ল্যান্ডেস্টাইন মানে সিক্রেট কিন্তু ইল্লিগাল ওয়েতে। হ্যাঁ, সিক ইনফরমেশন বা অবটেন ইনফরমেশন। ভেরি গুড অন্যতমা। এর একটা সিনোনিম, খুব সুন্দর সিনোনিম হয় সিক্রেটের, ফার্টিভ। মনে রাখবে, এটাও পরীক্ষায় খুব আসে। ফার্টিভ খুব ইম্পর্টেন্ট শব্দ। ফার্টিভ মানে সিক্রেট। ওকে, সিনোনিম। এবার আসি আমরা, এখানে দেখো ফ্যানাটিক্যালি লেখা আছে। ফ্যানাটিক্যালি মানে কি? ফ্যানাটিক্যাল মানে ব্যাপারটা হলো অনেকটা, আমি শিখিয়ে দিচ্ছি, ধর্ম অন্ধ, মানে যিনি এক্সট্রিমিস্ট, ধর্মান্ধ, দেখবে ট্রান্সলেশনে থাকে, সেখানে ফ্যানাটিক লিখতে পারো, বা এক্সট্রিমিস্ট। বা বাংলায় যদি লেখো ধর্মান্ধ লিখতে পারো, বা গোড়া, এরকম টাইপের। এক্সট্রিমিস্ট, ফ্যানাটিক্যাল। ওকে, ক্লিয়ার? ফানাটিক্যালি হবে, আমি ভুল করেছি, ফাইন্যান্সিয়ালি নয়, ফানাটিক্যালি হবে এটা। ফানাটিক্যালি লিখে নাও, ফাইন্যান্সিয়ালি হবে না, এখানে প্রশ্ন ফানাটিক্যালি এসেছিল। ফ্যানাটিক্যালি। ওকে, ফিনান্সিয়াল আছে, ওটা একটু কেটে নাও, ফ্যানাটিক্যালি করে নাও। ওটা আমার টাইপ করার সময় হয়তো স্পেলিং কারেকশানে এসেছিল, আমি ওখানে দিয়ে ফেলেছিলাম, সরি ফর দ্যাট, কিন্তু প্রশ্নে ফ্যানাটিক্যালি ছিল। তাহলে এই দুটো শব্দ প্রত্যেকের ক্লিয়ার? একদম প্রত্যেকের ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? হ্যাঁ, এই ঠিক 4টে 4টে 8টা, সারাদিনে এই 8টা হলো তোমাদের কাজ, বারবার রিভাইজ করা। চলে আসো 3 নাম্বার, ব্যারেন। ব্যারেন শব্দটার কি হতে পারে সিনোনিম? করো দেখি। ব্যারেন মানে হলো, মনে রাখবে, যে কোনো কিছু যখন অনুর্বর থাকে, যেখান থেকে কোনো কিছুর জন্ম দেয়া যায় না, তাকে ব্যারেন বা স্টেরাইল বলা হয়। ওকে, তাকে ব্যারেন বা স্টেরাইল বলা হয়। মিনিং কি হবে? টু পুয়ার টু প্রডিউস। খাদ্যশস্য ক্ষেত্রে বেশি ব্যবহার করি আমরা, স্টেরাইল শব্দটা মনে রাখবে। ওকে, ফার্টাইল কি হবে? এর উল্টো, অ্যান্টোনিম। এর অ্যান্টোনিম হবে ফার্টাইল, মানে উর্বর। কি হবে? উর্বর। ফার্টাইল ল্যান্ড। ওকে, আর এখানে তুমি আনপ্রোডাক্টিভও দিতে পারো। আচ্ছা, ফার্টাইলটা আমি একবার একটু দেখে নিই, আমার একটু সন্দেহ হচ্ছে, সরি।
একটু দেখে নিতে দাও ডিকশনারি। হ্যাঁ ঠিক আছে, ফার্টাইল মানে উর্বর, ইয়েস ইটস কারেক্ট। হ্যাঁ উর্বর, বাংলাটা আমার দেখার দরকার ছিল যে বাংলাটা আমি ঠিক লিখলাম কিনা। তাহলে হয়ে গেল এটা, ওকে। প্রোডাক্টিভো এর উল্টো। এবার হলো অপসিন, পরীক্ষায় এসছে এসএসসি সিজিএল। অপসিন মানে কি, খুব খুব ইম্পর্টেন্ট না। অপসিন মানে হলো অফেন্সিভ, রুড অথবা শকিং। ঠিক একই রকম এর সিনোনিম হলো ইনডিসেন্ট। ইনডিসেন্ট মানে যে ডিসেন্ট নয়, নম্রভদ্র নয়, অফেন্সিভ। ওকে, সিনোনিম এটা, এটা কিন্তু এর সিনোনিম। ওকে, আর উল্টোটা তোমার এখানে সিনোনিম ডিসগাস্টিংও হতে পারে, আনপ্লেজেন্ট একটু কাছাকাছি, মোটামুটি আনপ্লেজেন্ট আর ডিসগাস্টিং প্রায় সিনোনিম। কিন্তু অবসিনির সঙ্গে মনে রাখবে একটা অফেন্সিভ, যেখানে একটা খুব বাজে একটা ম্যানার আছে, সেখানে তুমি এই অবসিনি বা ইনডিসেন্ট শব্দটাকে ব্যবহার করতে পারো। তো এই চারটে ক্লিয়ার প্রত্যেকের? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ওকে, এবার আমরা চলে যাব অ্যান্টোনিম। ল্যাকোনিক, আমরা এতবার প্র্যাকটিস করব যে আমাদের এগুলো খুব ইজি হয়ে যাবে। ল্যাকোনিক, ল্যাকোনিক মানে কি? মনে রাখবে ল্যাকোনিকের উল্টো হবে ভার্বোস। দুবার ডি পড়ে গেছে, সরি, এবিসিডি দুবার পড়ে গেছে, আই এম রিয়েলি সরি, একটু ঠিক করে নিবে। ল্যাকোনিক মানে ইউজিং ভেরি ফিউ ওয়ার্ডস। মনে রাখবে কোথায় কোথায় কেউ স্পিচ দিচ্ছে সেই ক্ষেত্রে, কেউ কোনো গল্প লিখছে সেই ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে আমরা ল্যাকোনিক মানে খুব অল্প কথা বলে বা অল্প বাক্য ব্যবহার করে বা শব্দ ব্যবহার করে, তাকে আমরা ল্যাকোনিক বলবো। যার উল্টোটা হবে ভার্বোস, ইউজিং মাচ ওয়ার্ডস বা ইউজিং মোর ওয়ার্ডস, সরি, ইউজিং মোর ওয়ার্ডস। ওপ্যাক, ওপ্যাক মানে কি নন ট্রান্সপারেন্ট, যেটা ট্রান্সপারেন্ট নয়। খুব আসে মানে আনক্লিয়ার। ব্লার, বিএলইউআর, সরি, বিএলইউআর, বা ফগি, কুয়াশাচ্ছন্ন, যেটা পরিষ্কার নয় তাকে অপ্যাক বলবে। এর উল্টোটা কি হবে? ট্রান্সপারেন্ট হবে, তাই তো? উল্টোটা কি হবে? ট্রান্সপারেন্ট হবে। তেমনি প্যালট্রি শব্দটা আগের দিন করিয়েছি, প্রত্যেকে উত্তর করো দেখি প্যালট্রির মিনিং কি। প্যালট্রি, প্রত্যেকে উত্তর করো, প্যালট্রি মিনিং কি? প্যালট্রি মানে বলেছিলাম স্মল, স্মল। অলরেডি একটা কোশ্চেন করিয়েছি প্যালট্রি নিয়ে, বা মেগার। এর একটা প্রশ্ন এসেছিল, অ্যান্টোনিম হিসেবে দেয়া হয়েছিল কনসিডারেবল। মনে রাখবে প্যালট্রি শব্দটা তোমাকে এই সিনোনিমও দিতে পারে, সিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট।
বা যেটাকে নোটিশ করা যায় না, এরকম প্যালট্রির সিনোনিম আসতে পারে। ওকে, অ্যান্টোনিম হিসেবে কিন্তু একবার প্রশ্নে এসছিল, আমরা দেখেছি কোনটা এসছিল, আমাদের কনসিডারেবল এসছিল। ম্যালেভোলেন্ট মানে কি? বেনেভোলেন্টের উল্টো, মানে হার্মফুল। 2 নম্বরে চলে আসো, অ্যাশেমড এর উত্তর কি হবে? প্রত্যেকে করো, অ্যাশেমড লজ্জিত, তার উল্টো কি হবে? শেমলেস, যার লজ্জা শরম কিচ্ছু নেই। প্রথম হলো অ্যালেভিয়েট ওয়ার্ডটাকে নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, অ্যাশেমডের ক্ষেত্রে আমরা আরেকটা সিনোনিম দিতে পারি, যেমন এম্বারেসড, এবং এটা কিন্তু স্পেলিং টেস্টে আসে, মনে রাখবে ডবল আর ডবল এস। অ্যালেভিয়েট আর অ্যামেলিওরেট এই দুটো শব্দের মধ্যে কিন্তু আমাদের একটু ডিফারেন্স বুঝতে হবে। অ্যালেভিয়েট মানে হলো কোনো কিছুকে প্রশমন করা, মলিফাই মানে আরাম দেওয়া, তারপরে বলতে পারো রিলিফ দেওয়া কাউকে, সুদ, SOOTHE। আর অ্যামেলিওরেট টু মেক সামথিং বেটার। কোনো কিছুকে পজিশন ধরো খারাপ অবস্থায় আছে, সেটাকে একটু বেটার করাকে আমরা অ্যামেলিওরেট বলবো। আর অ্যালেভিয়েট মানে কি? কোনো কিছু তোমার রোগ আছে, কষ্ট আছে, সেটাকে প্রশমন করছো, তাকে অ্যালেভিয়েট বলবো। তাহলে অ্যালেভিয়েট আর অ্যামেলিওরেট এই দুটো শব্দের ডিফারেন্স প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? হ্যাঁ, পরীক্ষায় কিন্তু আসবে এই ডিফারেন্স, কিন্তু আমাদের মনে রাখতে হবে। ফ্যাসিলিটেট মানে কি? ফ্যাসিলিটেট করিয়েছি আগের দিন, দুটো শব্দ আছে, একটা ফ্যাসিলিটেট, একটা ফেলিসিটেট। কি হবে? ফ্যাসিলিটেট মানে হলো টু মেক সামথিং ইজি, আর ফেলিসিটেট মানে কি? এই দুটোর মধ্যে গোলায় সব সময়, মানে হলো রিওয়ার্ড বা অনার। ইয়েস, কোনো চিন্তা নেই, বারবার আমরা রিভাইজ করতে থাকবো, সব ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আর এই মলিফাই আর অ্যালেভিয়েট হলো আমাদের সিনোনিম। তাহলে 1 2 ক্লিয়ার প্রত্যেকের? 1 2 ক্লিয়ার। 8টা শব্দ নিয়ে আলোচনা করব, দেখবে অনেকটা ক্ল্যারিটি আসবে, বেশি শব্দ পড়ার দরকার নেই। ওকে, দিনে 8টা করে কোশ্চেন আমরা যদি আলোচনা করতে থাকি, 8টা মানে আমাদের 2টো করে অ্যাভারেজ 16টা শব্দ আমরা শিখে নিলাম। ডিনাউন্স, ডিনাউন্স মানে কি? কি হবে উল্টোটা? ইয়েস, ভেরি গুড পার্থ। ডিনাউন্সের উল্টো হবে প্রেইজ। ডিনাউন্স মানে মনে রাখবে ক্রিটিসাইজ করা। ডিনাউন্স মানে কি? ক্রিটিসাইজ করা। ওকে, তার উল্টোটা কি হবে? প্রেইজ। এবার আসি আমাদের, আচ্ছা, শেমলেসের আগে আমি আরেকটু করাবো, সরি আমার একটু ভুল হয়ে গেছে। এই শেমলেসের কয়েকটা সিনোনিম একটু মনে রাখতে হবে। হ্যাঁ, যে লজ্জা নেই এরকম মানে কতগুলো আসে, একটু লিখিয়ে দিচ্ছি, সরি ফর দেন, এখন মনে পড়লো। ব্ল্যাটান্ট আমি লিখিয়ে দিচ্ছি, তারপরে তুমি মনে রাখতে পারো ফ্ল্যাগ্র্যান্ট, দেখবে খুব আসে, ফ্ল্যাগ্র্যান্সি। আরেকটা দেয় ব্ল্যাটান্ট, ফ্ল্যাগ্র্যান্ট, ব্রাজেন। ব্রাজেন শব্দটাও খুব দেয়, BRAZEN, মনে রাখবে। ব্ল্যাটান্ট, ফ্ল্যাগ্র্যান্ট, ব্রাজেন, মনে রাখবে। প্রত্যেকে লিখে লিখে ইউজ করার চেষ্টা করবে। আচ্ছা, শুরু করে নেব। আচ্ছা, ওকে, খেয়াল ছিল না। তো আমরা এখানে কি ক্রিটিসাইজ আর প্রেইজ লিখলাম। এবার রেটিসেন্ট মানে কি? রেটিসেন্ট মানে হলো, মনে রাখবে,
যে যে খুব কম কথা বলে বা কম মেশে, আনকমিউনিকেটিভ। uncommunicative. Okay, taciturn, yes, very good, taciturn. Okay, deference, deference মানে কি এবং এর উল্টো কি হবে? yes, deference মানে হলো ভেনারেশন, লিখিয়ে দিচ্ছি। deference আর ভেনারেশন মানে হলো রেসপেক্ট। কাউকে সম্মান দেওয়ার ক্ষেত্রে এই ডেফারেন্স বা তারপর ভেনারেশন এই শব্দ দুটোকে ব্যবহার করা হয়। আর ডেফিয়ান্স, ডেফিয়ান্স মানে হলো যে কারো অর্ডার বা কোনো কিছু মানতে চায় না, রিফিউজ টু ওবে সামথিং or someone, তাকে আমরা ডেফিয়েন্স বলবো, এটা মনে রাখবো। তাহলে ভেনারেশন আর ডেফারেন্স হলো আমার রেসপেক্ট। আর অ্যালিজিয়েন্সটা কোন সিনোনিমটা ব্যবহার করব একটু ওয়েট করো, আমি বলে দিচ্ছি। দেখে নেই ডিকশনারিতে কি দিয়েছে, ওরা কোনটাকে দিচ্ছে। অ্যালিজিয়েন্স আমরা শুধু মনে রাখবো যে বিশ্বাসীর ক্ষেত্রে লয়ালটি। লয়ালটি শব্দটাকেই বেশি গুরুত্ব দেব আমরা, বা ফেইথফুলনেস। ওকে, মনে রাখবে এই অ্যালিজিয়েন্স শব্দটা কিন্তু স্পেলিং টেস্টে দেয়া হয়। আরেকটা শব্দ এখান থেকে আসে, এক মিনিট একটু ওয়েট করো। অ্যালে, এই যে অ্যালে শব্দটা আসে, দেখে নাও। অ্যালে মানে হলো অ্যালেভিয়েট, মানে রিলিফ দেওয়া, প্রশমন করা। ওকে, মনে রাখবে অ্যালে শব্দটা। তাহলে অ্যালিজিয়েন্স আর অ্যালে এই দুটো আমি দেখেছি দেয় পরীক্ষায়, আর বাকিগুলোও লিখিয়ে দিলাম। তো ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? প্রত্যেকে বুঝতে পেরেছো? আমাকে একটু মেসেজ করে দাও, তারপরে এই আমাদের ক্লাস আমরা বন্ধ করে দেবো আজকের মতো, বেশি করা যাবে না। ওকে, তো গুড নাইট টু ইউ অল। ওকে, বাই।